তা আপনি কি নমিনেশন পেপার উইথড্র করবেন? সে প্রশ্নই ওঠে না। তা দারোগা সাহেব, খুব তাড়া নাকি আপনি? একটু বসেন না। আমার মিয়া ভাই আবার বাড়িতে খুব স্বাদ কইরা, খুব মজা কইরা হাঁসের মাংস রান্না করাইতেছে। না খাই গেলে মিয়া ভাই অনেক কষ্ট পাইব। স্বাভাবিকের মধ্যে একটা, এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই, টেনশনের কিছু নাই। বয় বয় বয়, শোন, কাকা আসলে তুই সম্পূর্ণ ঘটনা একদম খুলে বলবি, ঠিক আছে? কোনো কিছু বাদ দিবি না। ঘটনা তো তেমন কিছু না, ওই মধু ব্যাপারে আমারে ডাইকা পাঠাইছিল, আমি তার লগে দেখা করিনি। এই কারণে সে একটু মাইন্ড খাইছে আর কি, অসম্মানিত বোধ করছে। তারে নাকি আমি সম্মান দেখাই নাই, গুরুজনরে নাকি সম্মান করা শিখি নাই, তার প্রেস্টিজে লাগছে। যাই হোক, তবে আমার কাছে কি মনে হয়, মানে আমার যে তুলে নিয়ে গেছে, হ্যাঁ, তুলে নিয়ে গিয়ে আমার সে বিভিন্ন রকম অফার কয় যে ওই আমারে পালক ভাই বানাইবো, তারপর হলে তার সম্পত্তির 4 আনা ভাগ আমারে লিখে দিব, এই আর কি। এটার অবশ্য একটা কন্ডিশনও দিছে, আমার নাকি এই নমিনেশন পেপার উইথড্র করা লাগবে। ওই তখন তো আবার ওই ইব্রাহিম দারোগা এসে পড়ছে, হাজির হয়ে গেল, যে কারণে কোনো বিপদ টিপদ হয় না, ঝামেলা হয়নি। এত বড় একটা ঘটনা তুই বলতেছিস তেমন কিছু না। আরে বেটা, ইব্রাহিম দারোগা যদি ওই সময় উপস্থিত না হইতো, তাহলে তো অনেক বড় বিপদ হইতে পারতো, অনেক কিছু হইতে পারতো, তাই না? তা হইতে পারত, তবে এই ঘটনা প্রমাণ করে যে মধু ব্যাপারীর কাছে মনসুর চেয়ারম্যান কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হইলাম গিয়ে আমি। এটা মনে হইতেছে। আসসালামু আলাইকুম। আসসালামু বসো বসো। কি হইল ঘটনা? সব খুলা গো কাকার, খুলা গো সব। কাকা, ওই মধু ব্যাপারী আমারে তুলে নিয়ে গেছিল আর কি। তো তুলে নিয়ে গিয়ে মনে করেন যে আমার নানান ধরনের অফার দিতেছে, মানে ওই তার সম্পত্তির নাকি 4 আনার ভাগ আমারে দিব, তারপর আমার সে পালক ভাই বানাইতে চায়। কিন্তু এগুলোর পর একটা শর্ত দিছে, শর্তটা হলো যে আমার নাকি নমিনেশন পেপার উইথড্র করতে হবে। অবশ্য ইব্রাহিম দারোগা হিসাব পড়ছিল, এই কারণে কোনো ঝামেলা হয় না, হইতে পারতো আর কি। আমি তো তোমাদের আগেই বলেছিলাম সাবধান থাকতে। না না কাকা, লতিফ যদি না দেখতো তাহলে আরো বড় ধরনের সর্বনাশ হতে পারতো। আপনি কাকা ইলেকশনের কয়েকটা দিন ওর একটু সাবধানে চলাফেরা করতে পারেন। বাবজান,
এত রাত করলা কেন? আর কইস না রে মা, সারা গ্রাম সিদ্ধে একদম খালি ভোটের আলোচনা। মাঠে ঘাটে বাজারে জেনে যাচ্ছি খালি ভোট আর ভোট। মনে করে এক জায়গায় বসছি, উঠতেছি, আবার হাত ধরে টানি বসায়, চা এক কাপ ধরায় দেয়, আবার গল্প শুরু হয়। এর জন্য আর কোনো শেষ নেই। হয়, কালই তো নির্বাচন, একটু তো হইসই হইবই। সেই জন্যই ঘন্টার মোড়ে, একদম ঘন্টার মনে মনে করে লোকে লোকারণ্য, খালি ভোটের কথা, খালি ভোটের কথা। চেয়ারম্যানের চাই এই মেম্বারদের দাপট বেশি, এরে ভোট দাও, তারে ভোট দাও, ওরে ভোট দাও, এই চলতেছে মনে করে। আর এই যে প্রার্থীদের মনে করে মুখের ভিতর মধু ভরা, যেন একদম চাক বাঁধা মধু গলা দিয়ে উগলায় পড়তেছে। ভাবছেন এই দিনে যদি মজনু ভাই থাকতো কত ফুর্তি করতো কও? আচ্ছা, মজনু হাওলার কথা কেন মনে করিস? ভাত খেয়েছিস? কি কও ভাবছেন, তোমার জন্য অপেক্ষা করছিলাম। চলো। দেখ, এই নির্বাচন আলাদের চা বিস্কুট খাতে খাতে পেট একদম ভর্তি, খাতে পারবো না মা। ভাবছেন একটু যদি ভাত না খাও রাতের খাবার কি সম্পূর্ণ হয় কও? চলো একটুখানি খাই। আচ্ছা আচ্ছা, চল। আজকে নির্বাচন, একটা কথা আমাকে বলো না হেনা, রতন কি পাশ করবে? রতন পাশ করবে কিনা সেটা আমি কেন বলবো? আমি কি জ্যোতিষী? না, তুমি তো এরকম বলতে, মনে আছে তোমার আমাদের বড় ছেলেকে যখন স্কুলে ভর্তি করি তুমি বলেছিলে ও বিরাট বড় ডাক্তার হবে একদিন। যে আজকে কত বড় ডাক্তার হয়েছে তুমি জানো? সেটা তো আমি আমার মনের কথা বলছিলাম। তেমনি করে আজকে একবার বলো না, রতন পাশ করবে? কোথাকার কোন রতনের সঙ্গে আপনি একটা ছেলে তুলনা করতেছেন? আমি রতনের কথা বলবো কেমনে? মনে করো না, রতন আমাদের আরেকটা ছেলে। রতন তো এই গ্রামেরই ছেলে, তা আমার সামনেই তো বড় হলো। আচ্ছা, আপনি রতন রে নিয়ে এত আদিক্ষেতা করতেছেন কেন? যে কাজটা আমি করতে পারিনি সেই কাজটা নিশ্চিতভাবে রতন করবে। বুঝলাম, জান বইলা দিলাম আপনার রতনই হইবে এবারে চেয়ারম্যান। এবার একটু ঠান্ডা হন। গোটা গ্রামে আজকে উৎসব চলছে, নির্বাচনের উৎসব। সবাই ঘরের বাইরে, অথচ আমি ঘরের মধ্যে বসে আছি। ভালো লাগে না ঘরের মধ্যে বসে থাকতে। আর ভালো লাগে না এই বন্দি দশা। সারাদিন আপনার অনেক ধকল গেছে, এবার একটু বিশ্রাম নেন। বিশ্রাম নেওয়ার উপায় নেই রেশমা, এখনই পূর্বগ্রামের দিকে যাইতে হবে। আপনার যাবার দরকার কি? পূর্বগ্রামে এখনো 64টা বাড়ি আছে, 116টা ভোট। সতীশ আসতেছে, ও আমারে নিয়ে পূর্বগ্রামের নেতা পরমনাথের কাছে লয়ে যাব। পরমনাথরে হাতে হাতে 50,000 টাকা দিতে হইব, তাহলে 116টা ভোট আমার। ওরা এসে নিয়ে যাক। আসবে না, নির্বাচনের আগে বিলাই ও বাঘের মতো আচরণ করে, ওই আমারই যাইতে হবে।
সারাদিন আপনি কি করছেন তাইলে? কত জায়গায় যে গেছি ছোট বউ তা জানো, শরীর আর চলে না, কিন্তু তারপরেও 116টা ভোট কম তো না। কিন্তু তারা টাকা নিয়ে ভোটটা দিব তো? পরমনাথ সতীশে কথা দিছে, টাকা পাইলেই 116টা ভোট আমার। তুমি যাও, অল্প কিছু বাদ পারো, যে কোনো সময় সতীশ চলে আসবে। যা করতেছেন চেয়ারম্যান সাবধানে করেন। কালকে ইলেকশনের আগের রাইতে যদি কোনো ঝামেলা হয়ে যায়। তুমি একটু কথা বেশিই বলো, তোমারে ভাত বাড়তে বলছি, যাও ভাত বাড়ো। আব্বা, নির্বাচনের কি খবর বলো? খবর ভালো আব্বা। শান্তপ্রিয় গ্রামের লোক খুব আনন্দমুখর পরিবেশে ভোট দিচ্ছে এবং একটা উৎসব মুখর পরিবেশ মনে হচ্ছে। তুমি তো দেখি সাংবাদিকদের ভাষায় আমার সাথে কথা বলছো। আব্বা, আপনি যাবেন না কোথায়? ভোট দিতে? হ্যাঁ, যেতে তো হবেই। তুমি দিয়েছ? আব্বা, আমি তো এখানকার ভোটার না, বড় ভাইও এখানকার ভোটার না। এই বাড়িতে ভোটার শুধু আপনি আর ময়না। ও তাই তো। আব্বা, আগে গেলেই ভালো হয়। ঠিক আছে, তুমি যাও, আমি তৈরি হয়ে যাচ্ছি। আচ্ছা, কান্দিরপাড়া স্কুলে কে যেন ছিল? জি ভাই, আমি ছিলাম। হ্যাঁ, কি কি অবস্থা বলো তো? জি ভাই, ওখানে সব ঠিকঠাক আছে, ওরা আসছে বুঝ দিচ্ছে। ভিতরে আমাদের পোলিং এজেন্ট আছে, জি। কোনো সমস্যা হয়নি তো? জি না। আর ওই যে ফুলতুলি গ্রামে কে ছিল? জি ভাই, আমি আচ্ছা, ফুলতুলি গ্রামে তুমি আবার চলে যাও। ওইখানে আমি দেখলাম যে বয়স্ক লোক আছে যারা এখনো ভোট দেয় নাই। জি ভাই। 2টা ভ্যানের ব্যবস্থা করো, 2টা ভ্যানের ব্যবস্থা করে একদম ভোটার লিস্ট দেখে দেখে সবাইকে বাড়ি থেকে আনার ব্যবস্থা করো। হ্যাঁ, কারণ ভোট লাগবে তো, তাই না? জি ভাই। হ্যাঁ, ঠিক আছে, এটা দেখো। তুমি যাও যাও আমি যাচ্ছি। তাড়াতাড়ি যাও। এমনি কোনো সমস্যা তো হচ্ছে না? কোথাও গন্ডগোল হয়েছে? শুনছো কিছু? না, এমনি তো সব ঠিক সব আছে? ঠিকঠাক আছে। ঠিক আছে। হ্যাঁ, কি অবস্থা? ওইদিকে সুন্দর মতো ভোট গ্রহণ চলতেছে, মানুষজন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতেছে। এখন একটা সমস্যা হচ্ছে, সেটা হলো দুপুর হয়ে যাচ্ছে, কিন্তু অনেক বয়স্ক লোক আছে। ভ্যানের ব্যবস্থা করো, আর একটু ভোটার লিস্ট দেখে প্রত্যেকটা সেন্টারে কারা কারা বাকি আছে ওই জিনিসটা দেখে আমাদের পোলিং এজেন্টকেও একটু বলো, হ্যাঁ, যে ওদের জন্য ঠিক করে। তার কারণ এই ভোটটা যদি দেয়া না হয় তাহলে তো বিপদে পড়ে যাবো। আর দুলা ভাই, মানে এইটা করেন, আর সবাই একটু মানে স্বতঃস্ফূর্ত হবে। হ্যাঁ, মানে সবাই যারা যারা ভোট দিতে আসে নাই তাকে ধরে ধরে একটু আনতে হইব। মোর কথা ঠিক আছে না, আমার মনে হয় না যে কোনো অসুবিধা হবে। একদম ঠান্ডা মাথায় আমরা কাজগুলো করলেই পারি, আর একটু দেখাশোনা। আচ্ছা দুলা ভাই, ওই সরকার কাকা কি ভোট দিতে গেছে? না, উনি এখনো আসে নাই। তাহলে কি আমি একটু যাই, তাহলে সরকার কাকারে নিয়ে আসি? না 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 না, আব্বাকে আমি নিয়ে আসতেছি বাড়ি থেকে। তুমি একটু এই দিকটা দেখো, এমনি কোনো সমস্যা নাই, কিন্তু আমার মনে হয় কি আর একটু কতটুকু অর্গানাইজ করা যায়, আর কে কোন সেন্টারে আছে একটা লিস্ট করে ফেলো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমি যাই একটু আব্বাকে নিয়ে আসি। ঠিক আছে। হ্যাঁ, আব্বাকে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে আপনি নিয়ে আসেন। হ্যাঁ, আচ্ছা, এমনিতে অন্যান্য কেন্দ্রের কি খবর দুলা ভাই? ভালো। হ্যাঁ, সব দিকের অবস্থা ভালো। সবাই ভোট দিতেছে। তোরা সবাই ভোট সিরিয়াস তো? তারা ভোট দিতেছে? জি, আমরা ভোট দিই। কোন টেনশন না ভাই।
মানে 2-3 জন করে ভাগ করে বিভিন্ন কেন্দ্রে চলে যায় কোনো ধরনের কোনো বাসে কোনো কিছু হলে আমার ফোন ব্যবস্থা করতেছে আরে রতন ভাই কই যাও? আর কইস না এই যে গ্রামের বুড়া মানুষরা এখনো পর্যন্ত ভোট দিতে যায় নাই তাকে ভোট দিতে নিয়ে সব মানে এই করতেছে ও আচ্ছা তা এখনই যাইতেছো কার বাড়ি আগে যাবো?